আলাদা হলো না যোগ্য অযোগ্য, এক লহমায় বাতিল 26,000 চাকরি। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্টও। সুপ্রিমের নির্দেশের পরেই বিজেপিকে কাঠগড়ায় দাঁড়িয়ে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে এসএসসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় শোনার পর পাল্টা সরকারকে চাঁচা ছুলে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন, বলছি আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, we cannot criticize the judge as such, but I can express some opinion about the verdict from the humanitarian point of view, মানবিকভাবে। আশা করি আপনারা এটাকে ডিস্টর্টেড করবেন না, মিসইনফর্ম করবেন না। Don't misinform, disinform, or there should not be any lack of coordination gap which may create the confusion. Am I clear? 25,000 স্টুডেন্টদের ব্যাপারে আপনারা অনেক টিভি নানা রকমভাবে ব্যাখ্যা করছেন, করতেই পারেন, ইট ইজ ইয়োর চয়েস। এক একটা টিভি এক এক রকমভাবে ব্যাখ্যা করছেন। কেউ তো বলছেন 25% সুদ দিয়ে আবার কি যেন তাকে পেমেন্ট করতে হবে, হ্যাঁ, মাইনেও ফেরত দিতে হবে। আমি আপনাদের দুটো আগে কিছু বলবার আগে পড়ে শোনাই কোর্টের ভার্ডিক্ট। নাম্বার 1, করেননি এসএসসিকে দিয়ে, তাই সম্পূর্ণ প্যানেল বাতিল করতে জাজেরা বাধ্য হয়। একইভাবে সুপ্রিম কোর্টেও কিন্তু আমরা যতগুলো হিয়ারিং লাইভ ভিউতে দেখেছি, তাতে কিন্তু সুপ্রিম কোর্ট বারে বারেই রাজ্য সরকার এবং এসএসসির লয়ারকে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য সুযোগ দিয়েছেন। এবং আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা, যা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা দেখেছেন, পুনর্বার আমি দেখাচ্ছি, 30 ডিসেম্বর এসএসসি অফিসে আমরা গিয়ে করজোড়ে বিনীতভাবে অনুরোধ করেছিলাম যে আপনারা 6-7 অযোগ্য বা অবৈধ অর্থের বিনিময়ে রিক্রুটমেন্ট রুলস বাদ দিয়ে নিয়োগ করেছেন, এদের আলাদা করুন, দিয়ে 18-19 হাজার যারা বৈধ তাদেরকে সেভ করুন।